Welcome everyone. Today I am going to discuss about number 4. আমাদের ঢাকা বোর্ড 2024 সালে ইংলিশ সেকেন্ড পেপার থেকে 4 দাগে যে প্রশ্নটা আসছিল আমি সেটা আলোচনা করতে যাচ্ছি গ্রামাটিক্যাল রুল সহ। না টেনে শেষ পর্যন্ত দেখো, একেবারে সুন্দরভাবে বুঝতে পারবে যে কোথায় কোন গ্রামাটিক্যাল আসলো। আমার মূল কথা হচ্ছে যে আমার এই চ্যানেলের যে তুমি প্রত্যেকটা দাগ নাম্বারের জন্য কিভাবে আসলো, গ্রামারটা কোথা থেকে আসলো সেগুলো বুঝতে পারবে। আমি একটু পড়ি। ওয়ান্স আপন এ টাইম, অর্থাৎ একদা সময়, কোনো একটা সময়, এইটুকু দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে পাস্টের ঘটনা। দেয়ার ড্যাশ এ কিং, অর্থাৎ এই যে আমাদের ব্লাঙ্কটা দেওয়া আছে, এখন এই বি বলতে বোঝায় যে এম ইজ আর ওয়াজ আর। এখন কোনটা বসবে? যখন কোনো গ্যাপে আমাদের বি থাকবে তখন তোমাকে তার ডান পাশের যে সেন্টেন্সটুকু থাকবে ওইটুকু দেখে তোমাকে ভার্ব নির্ধারণ করতে হবে। যেমন দেখো এ কিং আছে, তার মানে এটা সিঙ্গুলার, এই কারণে কি হবে? যেহেতু পাস্টের ঘটনা বুঝতে পারলাম এই কারণে হবে ওয়াজ। ক্লিয়ার? যে আমাদের এ কিং হচ্ছে কি সিঙ্গুলার, আর যেহেতু পাস্টের ঘটনা সেই ক্ষেত্রে ওয়াজ। তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ নোয়িং। এখন আমরা জানি যে ফন্ড অফ এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে প্রিয়, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আমরা প্রথমটায় বুঝলাম ওয়াজ কিভাবে আসলো, যে এটা পাস্টের ঘটনা এবং এটা সিঙ্গুলার। দ্বিতীয় নাম্বারে কি আসলো? নোয়িং। কেন আসলো? যেহেতু ফন্ড অফ এটা হচ্ছে প্রিয় আর প্রিপোজিশনের ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এইরকম শেষ পর্যন্ত এন পর্যন্ত প্রত্যেকটা রুল তুমি বুঝতে পারবে। একেবারে কিভাবে আসলো? হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, তার মানে এটা একসঙ্গে দাঁড়ায় যে ওয়ান্স আপন এ টাইম, কোনো একটা সময়, দেয়ার ওয়াজ এ কিং, সেখানে একটা রাজা ছিল, হু ওয়াজ ভেরি ফন্ড অফ, যে ছিল খুবই প্রিয়, নোয়িং জানতে, মানে খুব আগ্রহী ছিল, হিজ ফিউচার তার ভবিষ্যৎ, ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষীদের কাছ থেকে। ক্লিয়ার? এ ফেমাস অ্যাস্ট্রোলজার একজন বিখ্যাত জ্যোতিষবিদ, ড্যাশ অ্যাট হিজ ক্যাপিটাল, যেহেতু এটা পাস্টের ঘটনা সেহেতু কী হবে? স্টপড। এখন এই জায়গায় একটা কথা আছে যে স্টপড, এই স্টপের ক্ষেত্রে আমাদের ডাবল পি তারপরে একটা ইডি যুক্ত হয়। অনেকে কিন্তু জানে না যে কেন ডাবল পি আসলো। সেক্ষেত্রে মনে রাখবা যে শব্দের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে তার পূর্বে যদি একটা ভায়েল থাকে, যেমন দেখো এই যে ও আছে, পিটা হচ্ছে কনসোনেন্ট আর ওটা হচ্ছে কি ভায়েল, সেই ক্ষেত্রে এইটা হচ্ছে রুল। শব্দের শেষে যদি কনসোনেন্ট থেকে থাকে তার পূর্বে যদি ভায়েল থাকে তাহলে শেষের যে অক্ষরটা দিতে হয়, মানে দুইবার হয়ে তারপরে কি হবে? ইডি যুক্ত হবে। শেষ। তাহলে ফেমাস অ্যাস্ট্রোলার স্টপড অ্যাট হিজ ক্যাপিটাল, অর্থাৎ তার রাজধানীতে থেমেছিল। অন হিজ ওয়ে হোম, অর্থাৎ তার বাড়িতে যাওয়ার জন্য যে রওনা করছিল সেই পথে ওই জ্যোতিষীটা কোথায় থামলো? রাজার রাজধানীতে। দ্য কিং কল্ড অন হিম, তাকে ডেকেছিল, টু নো জানতে। এখন টু হচ্ছে কি আমাদের টুর পরে ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম বসে, কারণ টু হচ্ছে আমাদের ইনফিনিটিভের রুলে আসছে। ক্লিয়ার? প্রত্যেকটা রুল কিন্তু আমি বোঝাবো। টু প্লাস মূল ভার্ব, টু নো জানতে। দ্য কিং কল্ড হিম, তাকে ডেকেছিল, টু নো জানতে, অ্যাবাউট দ্য ফিউচার ভবিষ্যৎ সম্পর্কে, অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী। আচ্ছা, টেলের জায়গায় কী হবে? টোল্ড, কারণ কি এটা পাস্টের ঘটনা। টোল্ড হিম, তাকে বলেছিল, সামথিং আনপ্লিজেন্ট, কিছু অপ্রীতিকর কথা বলেছিল, হয়তো তার ভাগ্য সম্পর্কে ওই রাজার কাছে অতটা ভালো মনে হয় নাই জ্যোতিষী যেটা বলেছিল। অ্যাট দিস দ্য কিং, ওই রাজা, গট ফিউরিয়াস, গট হচ্ছে কি গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, রাগান্বিত হয়েছিল, অ্যান্ড এবং কন্ডেমড হিম টু ডেথ সেইং, অর্থাৎ এই কথা বলার জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। কন্ডেমড হচ্ছে নিন্দা করা, আর এর সাথে কি যুক্ত হবে? ইডি যুক্ত হবে, যেহেতু পাস্টের ঘটনা। আমি আবার বলতেছি যে অ্যাট দিস দ্য কিং গট কি ফিউরিয়াস। ক্লিয়ার? আচ্ছা, অ্যান্ড কন্ডেমড হিম টু ডেথ সেইং, অর্থাৎ এই কথা বলার জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ম্যান লাইক, মেন মানে কি? পুরুষ, লাইক ইউ শুড নট লিভ টু স্পয়েল, স্পয়েল মানে ধ্বংস করা, দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। এখন এই জায়গা এই লাইনটা একটু ভালো করে বোঝো যে ম্যান লাইক এটা একটা ভার্ব আছে কিন্তু। ক্লিয়ার? ইউ শুড নট লিভ, শুড হচ্ছে মোডাল ভার্ব আর লিভ হচ্ছে কি মোডাল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে ম্যান লাইক ইউ শুড নট লিভ টু স্পয়েল, ধ্বংস করা, দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বলছে যে তোমার এই পৃথিবীর শান্তি ধ্বংস করার কোনো উচিত না বা অধিকার নেই, এরকম কথাটা বুঝাইছে। দ্য অ্যানাদার থট, অ্যানাদার মানে কি?
অন্য একটা চিন্তায়, আচ্ছা, ড্যাশ ক্রস হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, আমরা জানি বিফোরের পূর্বে যে গ্যাপটা থাকবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে এখানে কি হবে, হ্যাড ক্রসড, এখানে কি হবে, হ্যাড ক্রসড। বাট অ্যানাদার থট, অন্য একটা চিন্তায় হ্যাড ক্রসড, অতিক্রম করছিল, হিজ মাইন্ড, তার মনের ভিতর দিয়ে ঘুরপাক খাচ্ছিল, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার মানে কি, জ্যোতিষীকে, ড্যাশ সেন্ট ফর এক্সিকিউশন, অর্থাৎ ওয়াজ সেন্ট হবে, এখানে কি হবে, ওয়াজ সেন্ট, যেহেতু পাস্টের ঘটনা। আর ওয়াজ সেন্ট কেন হয়েছে, যেহেতু এইটা কাউকে দ্বারা, অর্থাৎ আমাদের এখানে পেসিভ ভয়েস এটা। বাট অ্যানাদার থট হ্যাড ক্রসড, অন্য একটা চিন্তা ভাবনা, হিজ মাইন্ড মানে তার মনের ভিতর দিয়ে ঘুরপাক খাচ্ছিল, বিফোর পূর্বে, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে তার মনের ভিতরে কিছু ঘুরপাক খাচ্ছিল, কার, জ্যোতিষীর। হাউ লং উইল ইউ লিভ, মানে তুমি কতদিন বাঁচবে। এখন দেখো এখানে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে রুলটা হচ্ছে কি যে হাউ লং উইল ইউ লিভ, এখানে প্রশ্ন করছে, আর উইলের পরে ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম। আস্কড দ্য কিং, এই রাজা জিজ্ঞাসা করলো যে তুমি কতদিন বাঁচবে। ক্লিয়ার, কাকে জিজ্ঞাসা করছে, ওই জ্যোতিষীকে। উইথ রেডিউইট, উপস্থিত বুদ্ধিতে, এটার বাংলা হচ্ছে উপস্থিত বুদ্ধিতে, দ্য অ্যাস্ট্রোলজার সেইট, জ্যোতিষী বলেছিল, দ্য স্টার ডিক্লার, অর্থাৎ ওই তারাগুলো কি করছে, ঘোষণা করছে, দ্যাট আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, অর্থাৎ তোমার মৃত্যুর এক সপ্তাহ পূর্বে আমি মারা যাবো, এটা বলছে। দ্য স্টার ডিক্লার দ্যাট আই শ্যাল ডাই, আমি মরবো, অনলি এ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, তোমার এই মৃত্যুর এক সপ্তাহ পূর্বে আমি কি করব, মারা যাব। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স হবে, ডিক্লেয়ারটা যা আছে প্রেজেন্ট টেন্সে। ম্যাজেস্টি মানে কি, ম্যাজেস্টিটা হচ্ছে আমাদের এখানে বাংলাটা হচ্ছে মহিমা। যেমন দেখো যে দ্য স্টার ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই, এই পাশে আছে আমাদের কি ফিউচার ইনডেফিনিট, এই পাশে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। সো গুড বাই, বিদায় বললো। ড্যাশ হিয়ারিং, শব্দের শুরুতে যদি কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে আমাদের জিরান্ডা, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়। হিয়ারিং দিস, এটা শোনার পরে দ্য কিং, রাজা, টার্ন ফেল লাইক এ ডেড ম্যান, অর্থাৎ তার মৃত মানুষের মতো ফ্যাকাশ হয়ে গেল শরীরটা। অ্যান্ড শাউটেড, চিৎকার করলো, ড্রাইভ দিস রিচ অ্যাওয়ে, অর্থাৎ এই হতভাগাকে নিয়ে যাও। লেট হিম, লেটের পরে একটা অবজেক্ট, তারপরে ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। লেট হিম নট কাম, এখানে আমাদের নেগেটিভ আসবে, কারণ কি, তাকে যেন আর আনা না হয়। লেট হিম নট কাম হিয়ার অ্যাগেন, তাকে আর কখনোই এখানে আনবে না, সে যেন কখনোই না আসে। ক্লিয়ার, আমি এরকম প্রতিটা দাগ নাম্বার, ইংরেজি, অন্যান্য যে জিনিসগুলো আছে প্রত্যেকটা বুঝাবো। সবাই সাথে থাকবার, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।